নমস্কার সুপ্রিয় মীন রাশির দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে মীন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। 2026 শুরু হওয়ার আগে তোমাদের ঘরের বাইরে এই 3টে শ্মশানের জিনিস ফেলে দিতে হবে, না হলে এগুলো তোমাদের পুরো পরিবারকে নরকের মতো করে দেবে। 2025 সাল থেকে আমরা অনেক কিছু শিখেছি, তবুও আমরা এখনো আমাদের জীবনের সমস্যাগুলো দূর করতে পারিনি। আমরা আমাদের প্রিয়জনদের ধোঁকাও সহ্য করেছি, আর ঈশ্বরের সঙ্গও পেয়েছি। তারপরেও কেন যেন মনেই একটা অসম্পূর্ণ আশা থাকে যে কেন আমার কাজগুলো হয়তো হচ্ছেই না, কেন টাকা আসে আর আটকে যায়। আমি তো অনেক চেষ্টা করি, তবুও আমার কাজও ঠিকঠাক হয় না, কোথাও না কোথাও বাধা পড়েই যায়, যার ফলে সব কিছু শেষমেশ নষ্ট হয়ে যায়। তোমার জীবনে কি কোনো গৃহদোষ আছে? কারো কি কোনো সাপ আছে? কেউ তোমাকে অভিশাপ দিয়েছে? নানা রকম চিন্তা তোমার মাথায় ঘুরপাক খায়। কিন্তু আজ গুরুজি তোমার মননের সব প্রশ্নের উত্তর দেবেন, আর তোমাকে বুঝিয়ে বলবেন আসলে তোমার সমস্যার আসল কারণ কি। কারণ তোমার মন প্রায়ই বিক্ষুব্ধ থাকে, রাতে তোমার ঘুম হয় না, তুমি চিন্তায় থাকো, চুপি চুপি ঘোরাঘুরি করো। তোমার মনে হয় সব কিছু খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে, আর আমাদেরও ভালো সময় আসবে। কিন্তু এই বছরটা কি তোমার মনোকামনা পূরণ করে যাবে? তোমার মনে অনেক ভয় জমে আছে, কিন্তু আজ গুরুজি তোমার সব ভয় দূর করে দেবেন, এবং তোমাকে এমন একটা কথা বলবেন যার শুনে তোমার মাথা ঘুরে যাবে, রোমাঞ্চ ছুঁয়ে যাবে। যখন তুমি জানতে পারবে আসলে তোমার সমস্যার মূল কারণ তোমার নিজের বাড়িতেই আছে। এমন একটা জিনিস যার নেতিবাচকতা এত বেশি যে তোমার বাড়িতে শান্তি আর সুখ থাকে না। এই জিনিসের এত খারাপ প্রভাব আছে যে জন্ম থেকেই সে ভালো কিছু করতে পারে না, মনেও শান্তি পায় না। তার বাড়িতে নেতিবাচকতার কারণে প্রতিদিন ঝগড়া লেগেই থাকে, তার কাজও গড়বড় হয়, সমস্যা আসে, আর সে সব সময় ভাবতে থাকে আমরা কি ভুল করলাম যে আমাদের সঙ্গে এমন হলো। কিন্তু যদি তুমি সময় মতো 2026 শুরু হওয়ার আগে এই 3টে ভয়ঙ্কর জিনিস তোমার বাড়ি থেকে বের করে দাও, তাহলে একটাই কথা, কেউ তোমার একটাও কেশও ছুঁতে পারবে না। আর গুরুজি গভীর আশীর্বাদ দেবেন তোমার 2026-এর জন্য। স্বপ্ন পূরণ হবে, কারণ বাস্তুশাস্ত্র বলে আমাদের ঘরে কোন জিনিস আসে, কোন জিনিস কোথায় রাখা হয়, প্রতিটা জিনিসের একটা প্রভাব থাকে। সেই প্রভাব ইতিবাচকও হতে পারে আর নেতিবাচকও। আমাদের ঘরের ভিতরে কিছু জিনিসের প্রতি খেয়াল রাখা দরকার, যেন বাস্তু অনুযায়ী কোনো বিরোধ না হয়। মানে কিছু জিনিস এমনও থাকে যেগুলো বাস্তু মতে ঠিক নয়, যার ফলে আমাদের ঘরে অনেক দোষ বাসে, কাজকর্ম গড়মড় করতে শুরু করে, সমস্যা বাড়তে থাকে। আর আমরা ভাবি যে অবশেষে এভাবে বারবার কেন হচ্ছে, কিন্তু নানা ধরনের জ্যোতিষী বাবাদের কাছে ঘুরে ঘুরে আমরা সমস্যার কোনো সমাধান পাই না, আর ভাবি হয়তো আমাদের ভাগ্যই খারাপ, হয়তো আমাদের পূর্বপুরুষদের কোনো কর্মের ফলেই আমরা এত কষ্ট পাচ্ছি। কিন্তু গুরুজি তোমাকে একটা বড় কথা বলতে চায়, মনোযোগ দিয়ে শুনো। তুমি জানো বা না জানো, তোমার বাড়িতে এমন কিছু এনেছো যা খুবই নেতিবাচক প্রভাব ফেলছে। এই জিনিসগুলোর কারণে তোমার কাজ গন্ডগোল হচ্ছে, তোমার সমস্যার কোনো শেষ নেই, যুদ্ধ চলছেই তোমার জীবনে, পরিশ্রমের সময় যাচ্ছে। কিন্তু যেইভাবে তুমি এই সব জিনিস তোমার বাড়ি থেকে বের করে দেবে, গুরুজির গ্যারেন্টি তোমার সুখের দিন আবার ফিরে আসতে শুরু করবে। তোমার বাড়ি থেকে সব নেতিবাচকতা, সব বাধা, তন্ত্রমন্ত্রের কাজ শেষ হয়ে যাবে। কিন্তু যতক্ষণ এই 3টে জিনিস তোমার বাড়িতে থাকবে, এই বছর তো বাদই দাও, 2026-এও তুমি উন্নতি করতে পারবে না, তুমি এগোতে পারবে না, অনেক পরিশ্রম করবে, তবুও বড় কিছু করতে পারবে না। কারণ যখন তোমার মন ভালো চিন্তা নিয়ে ভরে উঠবে, এই সব জিনিসের মাধ্যমে সেই ভাবনাগুলো শেষ হয়ে যাবে। যখনই তোমার মনে কোনো ভালো অনুভূতি আসবে, এই নেতিবাচকতার কারণে তুমি সেই অনুভূতিটাও মুছে ফেলবে। কোথাও না কোথাও এটা ঠিক এমন যেন আমাদের চারপাশে এমন কিছু শক্তি আছে যা আমাদের কাজ নষ্ট করে দেবে। কিন্তু যদি তুমি এই 3টে জিনিস সময় মতো 2026 আসার আগে তোমার বাড়ি থেকে বের করে দাও, তাহলে এই সব নেতিবাচকতা তোমার বাড়ির বাইরে চলে যাবে। এরপর তোমার বাড়িতে একটা দেবী শক্তির প্রবাহ হবে, ইতিবাচক শক্তির প্রবাহ হবে, এবং তুমি সেই সব কিছু পাবে যার তুমি অধিকারী। আজকের ভিডিও শেষ অবধি একবার দেখে নাও, তোমার সব কিছু এক এক করে ভালো করে বুঝে যাবে। কিন্তু আগে আসল সৎ সনাতনী হিন্দু হিসাবে এই ভিডিওটা লাইক দিতে ভুলো না। আর যেই মন থেকে কমেন্ট বক্সে জয় মাতা দে লিখবে, জয় শ্রীরাম লিখবে, বাবা আজ তাদের একটা বড় স্বপ্ন পূরণ করব। ভোলে বাবা তোমাদের অবশ্যই শুনবেন। এখন আমরা তোমাদের প্রথমেই একদম জরুরি আর এমন একটা ব্যাপার বলবো যেটা তুমি একদমই ভাবতে পারো না। তুমি নিজে ভাববে, গুরুজি আমরা তো এই ব্যাপারে কখনো ভাবিনি। সত্যি এত ছোট্ট একটা কিছু জিনিস আমাদের জীবনে এত বড় প্রভাব ফেলতে পারে? এটা শুনে তোমারও অনেক অবাক লাগবে, তোমার মাথা ঘুরে যাবে। কিন্তু সত্যটা জানা খুবই জরুরি। এই পৃথিবীতে প্রতিটি মানুষ কখনো না কখনো দুঃখ পায়। তোমারও অনেকবার উপহার পেয়েছো, তোমার ঘরের যে কোনো উৎসব বা তোমার জন্মদিনে অনেকেই তোমাকে শুভকামনা দিয়েছে, অনেকেই উপহার দিয়েছে। কিন্তু আজকের সময় অর্ধেক মানুষই তোমার শত্রু। তোমার আশেপাশের লোকরাই তোমার থেকে ঈর্ষা করে, এটা তুমি নিজেও জানো, তোমার পরিবারের লোকরাও। তোমাকে বলা হয় যে ও তোমাকে ঈর্ষা করে, সে তোমাকে ঈর্ষা করে। ঈর্ষা মানে আসলে কি? কারো উন্নতি দেখে সেই মানুষের প্রতি মন্দ ইচ্ছা করা, তাকে এগিয়ে যেতে না দেওয়ার চেষ্টা করা। এটাই মানুষের প্রকৃতি,
এটাই মানুষের কাজ। কিন্তু আমরা তোমাকে একটা সতর্কতা দিচ্ছি, একটু সাবধান হও, একটু সতর্ক হয়ে যাও। কারণ কিছু মানুষ স্বার্থপর উপহার দেয়, মানে তারা তোমার উন্নতিতে খুশি নয়, কিন্তু তারা তোমাকে শুভকামনা দিতে আসে না, বরং ঈর্ষার ভাব নিয়ে তোমাকে এমন কিছু উপহার দেয় যা দেখতে যতই সুন্দর হোক না কেন সুন্দর হয়, কিন্তু আসলে সেটা মন থেকে দেওয়া হয় না। এমন জিনিস যখন তোমার বাড়িতে থাকে তখন কাজগুলো ক্রমাগত খারাপ হয়, আর তোমার একদমই বুঝতে পারো না কেন এমন হচ্ছে। তুমি নিজের ভাবো বারবার কাজ নষ্ট হচ্ছে, টাকা আটকে যাচ্ছে, সমস্যা বাড়ছে। তাহলে এভাবে কি করে হতে পারে? তোমার কেউ কোনো উপহার দিয়েছে আর তুমি সেটাকে তোমার বাড়িতে রেখেছো, আর তার কারণে সমস্যাগুলো আসছে। এখন একটু তোমার নিজের ভাবা এমন কোনো জিনিস যা শোপিস হিসাবে তোমার বাড়িতে পড়ে আছে, কারো রিশতেদার দিয়েছিল, আর এখন তুমি অনুভব করতে শুরু করবে যে যেদিন থেকে ওই জিনিসটা এসেছে তেদিন থেকে আমার কাজগুলো খারাপ হতে শুরু করেছে, তখন থেকে জীবনে সমস্যা আসছে, তখন থেকে আমি ভালো লাগছে না। তো এখন তোমার সমাধান মেলেছে, তাই দ্রুত তোমাকে ওই জিনিসটা, ওই মূর্তিটা তোমার বাড়ি থেকে বের করে দিতে হবে। যত দ্রুত তুমি ওই জিনিসটা তোমার বাড়ি থেকে বের করবে ততই তোমার জন্য ভালো এবং সুবিধাজনক হবে। আর সাথে দ্বিতীয় নম্বর যা গুরুজি বলতে চাচ্ছেন সেটা আরও বেশি চমকে দেওয়ার মতো। আর একটাই কথা নিশ্চিত, অবশ্যই এই দুই জিনিস তোমার বাড়িতে থাকবে। প্রথম নম্বরের জিনিস সম্পর্কে যেটা গুরুজি বললেন ওটা তো তোমার বাড়িতেই ছিল, কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা থাকে, কারণ মেয়েদের গাছ লাগানোর খুব শখ হয়। তুমি নিজেও দেখেছো, যত মেয়েরা থাকে তারা গাছপালা লাগাতে খুব পছন্দ করে। তারা নিজের বাড়ির আঙিনায় ছোট একটা জায়গায় গাছ লাগিয়ে রাখে। ঠিক তখনই ধরো তোমার বাড়িতে একটা এমন গামলা পড়ে আছে যার মধ্যে গাছটা মরেছে, মানে ওই গামলার গাছটা শুকিয়ে গেছে, শেষ হয়ে গেছে, তবুও ওটা ওখানেই একই মাটিতে আছে। তুমি ওই গাছটা ওখান থেকে যদি সরিয়েও দেওয়া হয় আর মাটি ঠিক আগের মতো পড়ে থাকে, মানে গাছ ছাড়া খালি গামলা মাটি সহ পড়ে থাকে, সেটাও ঠিক হয় না। এটাও সমস্যার কারণ হয়। তোমার জীবনে দুঃখ, ব্যথা, কষ্ট ছড়ায় এবং এর ফলে মানুষের উন্নতি থেমে যায়, ব্যবসা চাকরিতে উন্নতি বন্ধ হয়ে যায়। এটা মাথায় রাখা দরকার যে অনেকেই এই দুনিয়ায় তোমাকে কাঁদতে দেখবে, বলবে আমার ব্যবসা এগোয় না, আমার চাকরিতে পদোন্নতি হচ্ছে না, আমার উন্নতি হচ্ছে না। এর পেছনে আসলে কারণটা কি? এই ধরনের মানুষের বাড়িতে মাটি থাকে, ফাঁকা গামলা থাকে, যাদের মধ্যে কোনো গাছ থাকে না, কারণ গাছটা আগেই শুকিয়ে গেছে, এখন শুধু মাটির গামলা থাকে। সেগুলোতে তোমাকে সতর্ক থাকতে হবে। ওই মাটির গামলাগুলোকে তোমাকে অনেক দিক থেকে রাখতে হবে, বা এমন জায়গায় রাখতে হবে যেখানে তোমার ঘরের আশেপাশে অনেক নারী থাকে যারা গামলা লাগানোর খুব শখ করেন, কিন্তু একবার গাছ মরলে ওই গামলাতে অন্য গাছ দ্রুত লাগিয়ে দিতে হবে, খালি রেখে দেবেন না, না হলে এটা তোমার জীবনে সমস্যা নিয়ে আসে এবং জীবনে অনেক ঝামেলা হয়। সকল দুঃখ, ব্যথা আর কষ্ট আরও বেড়ে যায়। এখন সময় এসেছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার, যার সম্পর্কে তুমি আজ পর্যন্ত জানোইনি, কিন্তু এটা জানা খুব জরুরি। গুরুজি তোমাকে সত্যি বলছেন, শুনবে না শুনবে সেটা তোমার ইচ্ছার ওপর। তবে একটা ব্যাপার নিশ্চিত, যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে আর কোথাও মাথা নত করতে হবে না। আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখে তুমি বুঝতে পারবে আসলে কি ভুলগুলো তোমার দুর্ভাগ্য বাড়াচ্ছে। দেখো, আমাদের সবার বাড়িতে কখনো না কখনো বিয়ে, জন্মদিন বা বার্ষিকী এ ধরনের অনুষ্ঠান তো হয়ই। আপনার বাড়িতে যে বিয়ের কার্ড বা অনুষ্ঠানের কার্ড থাকে তা আপনি সাধারণত সংরক্ষণ করেই রাখেন। অনেক সময় কেউ আত্মীয় স্বজন বা পরিচিত কেউ কার্ড দিয়ে গেলে সেটাও আপনি ভালো করে রেখেই রাখেন। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে জীবনে একটা ভুল আপনার বিবাহিত জীবনে বড় ধাক্কা দিতে পারে। কারণ যিনি তার পুরনো কার্ড বা কারো পুরনো কার্ড জমিয়ে রাখেন তিনি নেতিবাচকতার শিকার হতে পারেন। আর আপনি যদি সেগুলো সঠিকভাবে ঠিক জায়গায় দান করেন বা কষ্ট করেন তাহলে সেটা আপনার জীবনে সুখ সমৃদ্ধির দরজা খুলে দিতে পারে। তোমার ধারণাও নেই, কিন্তু এটা একদম সত্যি। তৃতীয় নম্বরে যা গুরুর কথা সেটা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। শুনে তোমারও মনে হবে আমি বেকার ঘুরে বেড়াচ্ছিলাম। এই ভিডিওতে আমি আমার প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আর গুরু চাই তোমারও প্রতিটা প্রশ্নের উত্তর মিলে যাক। তাই আজকের বিশেষ ভিডিওটা বানানো হয়েছে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। গুরু যে তৃতীয় জিনিসটা তোমাকে বলতে চাচ্ছে সেটাই পুরনো ভাঙাচোরা তালা। দেখো, আমাদের ঘরে একটা তালা খারাপ হলে আর একটা নতুন তালা এসে যায়, কিন্তু একটা কথা সত্যি যে পুরনো তালা ফেলে দেওয়া হয় না, পুরনো তালা সংরক্ষণ করা হয়। তার জন্য নতুন চাবি বানানো হয় আর ওই তালাটাকে অনেক সম্মানের সঙ্গে ঘরে রাখা হয়, কারণ ওটা আমাদের পরিচয়। কখনো কখনো তালাগুলো বছর বছর পুরনো হয়, ওগুলো দেখে একটা অনুভূতি জাগে যে এটা তো আমার তালা বা আমার সময়ের তালা। তাই তোমার ঘরে পুরনো ভাঙাচোরা তালা রাখো না,
যদি ঘরের কোনো কোনায় আপনি অনুভব করছেন যে ভাঙা তালা এখানে ওখানে ছড়িয়ে আছে, যা কোনো কাজে আসে না, এমন ঘরে নতুন নতুন কাজ শুরু হয় কিন্তু সেগুলো শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। এমন ঘরে টাকা আসে কিন্তু জমে না, কারণ আপনার মনে এই ভাবনা থাকে কিভাবে জিনিসগুলোকে উপেক্ষা করা যায়। কিন্তু যখন সমস্যা অতিরিক্ত বেড়ে যায় তখন সেটাকে থামানোর কাজটাও আপনারই, সেই জিনিসটা আটকানোর কাজটাও আপনারই। তাই আপনি বিশেষভাবে খেয়াল রাখবেন যদি বাড়িতে কোনো পুরনো ভাঙা তালা থাকে এবং তার চাবি না মিলে। তালা আলাদা, তার চাবির কোনো ঠিকানা নেই। তাই তুমি ওই তালা ভেঙে ফেলে নিজে তোমার তালা লাগাতে পারো, কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে, ঘরে এখানে সেখানে তোমার তালা ছড়িয়ে ছিটিয়ে থাকলে চলবে না। যদি থাকে তাহলে নেতিবাচকতা ঘরে ঢুকে পড়বে, তোমার মন খারাপ করবে, শান্তিকে অশান্তিতে বদলে দেবে, আর ধীরে ধীরে জীবন বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে। এখন আমরা তোমাকে একটা খুব বড় কথা বলতে চাই, খুব মনোযোগ দিয়ে যদি শুনো তাহলে শুধু লাভই লাভ হবে তোমার। প্রত্যেক মানুষ জীবনে পূজা করে, এই পৃথিবীতে এমন কেউ নেই যাকে পূজা করতে জানা না থাকে। এমনকি পূজা না করলেও সবাই তো তালি দিতে পারে। গুরুজি, আমি তোমার কাছে শুধু একটাই জিনিস জানতে চাই, তোমার বাড়িতে কি কোনো ভাঙাচোরা প্রতিমা আছে? কোনো ভাঙাচোরা আলমারি তো নেই? আমরা জীবনে প্রায়ই এমনটা করে ফেলি, ভুলবশত আলমারির পিছনে মন্দিরে কোনো প্রতিমা রেখে দিই, কিন্তু আসলে এটা অসম্পূর্ণ বলে গণ্য হয়। এতে শক্তি আটকে যায়, সঞ্চয় আটকে যায় এবং পূজার ফল কখনোই পাওয়া যায় না। তাই এই ধরনের চামড়ার তৈরি জিনিস একদমই ব্যবহার করো না, এটা অনেক ভালো হবে। আর যদি কারো কাছে কেউ কোনো ঘড়ি উপহার দিয়ে থাকে, এই যে ঘড়িটা, এটা জীবন চলার গতি বোঝায়। অন্য কারো সময় থেমে আছে, খারাপ সময় হঠাৎ তোমার ওপর এসে পড়েছে, তোমার আয় আর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে জটিলতা আছে। তাই তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমার বাড়িতে কোনো পুরনো ঘড়ি কারো থেকে ধার নিয়ে রাখা যাবে না। অনেক সময় আমরা বন্ধুদের ঘড়ি পরে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসি, এমন ভুল করো না, না হলে তোমার ভাগ্য যা ভালো হওয়ার ছিল তা ওদের জীবনে চলে যাবে, আর ওদের জীবনে সুখের বৃষ্টি হবে। যা ভালোই কথা, কিন্তু তারপরেও তোমাকে এইটা খেয়াল রাখতে হবে যে আমাদের কোনো এমন ভুল যেন না হয় যা কারোর মন কষ্ট দেয়। তোমাকে খেয়াল রাখতে হবে এই তিনটে জিনিসকে আমরা তৎক্ষণাৎ বাড়ির বাইরে বের করে দিতে হবে, কারণ যতক্ষণ এই তিনটে জিনিস তোমার আশেপাশে থাকবে তুমি জীবনে এগোতে পারবে না। তুমি এমন কাজ করতে পারবে না যা তোমাকে শান্তি দেবে, যা তোমাকে সত্যিই ভালো লাগবে। কিন্তু জীবনে একটাই কথা সবসময় মাথায় রাখতে হবে, অন্ধবিশ্বাস থেকে বড় হলো বিশ্বাস। আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের সেই কণ্ঠস্বরকে খুঁজে বের করতে হবে। আমাদের এই পৃথিবীতে এই কথাটা মেনে নিতে হবে যে আমরা কিছুই করতে পারি, ওই আওয়াজটা আমাদের দমাতে পারবে না। এই দুনিয়া আমাদের মাথা নত করাতে পারবে না। আমরা যেখানে দাঁড়াবো সেখানেই আমাদের প্রস্তুতি শুরু হবে। অনেকবার তো মনে হয় জীবন এতটাই বেকার কিভাবে হতে পারে, কিন্তু আসলে আমরা তো শুধু একটা মাধ্যম মাত্র। আমাদের অনেকেই এমন মানুষকে পাই যারা আশ্রমে বা বিভিন্নভাবে তোমাকে বদনাম দেয়, তোমাকে হায় দেয়, তোমাকে বুয়া দেয়, তোমাকে মদ খাওয়ায়। এরকম অনেক মানুষ তোমাকে এই দুনিয়ায় দেখতে মেলে। আমরা ভাবি তাদের প্রভাব আমাদের ওপর আছে, সে মানুষ আমাদের ভুল বলেছিল, এটা সব তার হায়ের প্রভাব, আমার সঙ্গে তো সেই মানুষটা ভুল করেছিল। কিন্তু আসলে ঈশ্বর বলেন যে মানুষ সবসময় নিজের কর্মের ফল ভোগ করে, কখনোই কারো দুষ্টু চক্ষু পড়ে না। ধরুন আপনি মনে করছেন কেউ আপনার উপর কিছু একটা করেছে, তাহলে এমন কিছুই ঘটবে না। বিশেষ করে যদি আপনি বাজরং বলির ভক্ত হন তাহলে আপনাকে একদমই ভয় পেতে হবে না। তবে এক কথা মাথায় রাখবেন, আপনি সব সময় আপনার কাজ সময় মতো করুন। আপনার সময়ের প্রতি অবহেলাপূর্ণ স্বভাব আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে। গুরুজি আপনাদের বলতে চাচ্ছেন যে সময় খুব শক্তিশালী, আর সময় যদি শক্তিশালী হয় তো গাধাও তো পেহেলওয়ানি। তোমাদের জীবনে বড় বড় পরিবর্তন আসবে, এটা ভালোভাবে বুঝে নাও। এই কথাটা তোমাদের অনেক উপকারে আসবে। একটা বড় কাজ হয়েছে, প্রতিদিন তোমার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব জরুরি, কারণ কখনো কখনো আমাদের শত্রুরা তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিছু জিনিস আমাদের বাড়িতে ডেকে নিয়ে এসে চুপি চুপি ছড়িয়ে দেয়। তুমি হয়তো দেখেছো কখনো কখনো কিছু আত্মীয় থাকে যারা বাড়িতে আসার জন্য খুব জিদ করে, আর এসে তারা তাড়াতাড়ি বসে যায়। আমাদের তাদের কর্মকাণ্ডের ওপর নজর রাখতে হবে। অনেক দুর্ঘটনা ঘটে যখন তারা ঘরে এখানে ওখানে কিছু ফেলে দেয়। তোমার কি মনে হচ্ছে তারা ঘরে কোথাও নজর রাখছে? হয়তো তারা এমন কিছু রেখে যেতে পারে যা ঘরের সাজসজ্জার জিনিস, রান্নাঘরের কোনো জিনিস হতে পারে, এবং তাদের উদ্দেশ্য এমন হতে পারে যা তোমার জন্য ক্ষতিকর হতে পারে।
কিন্তু আসলে তোমাকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তোমাকে এটা নিয়ে সজাগ থাকতে হবে যে কেউ যখন তোমার ঘরে আসে তখন তোমাকে খুবই সতর্ক থাকতে হবে, ওনার দিকে নজর দিতে হবে, একটু দূরে থেকেও সাবধানে থাকতে হবে। কারণ যদি ওটা তোমার ঘরে ঢুকে গিয়েছে আর প্রভাব পড়তে শুরু করেছে, তখন নানা রকম সমস্যা তোমার জীবনে কড়া নাড়তে থাকবে, আর তুমি এবার থেকে বুঝতে পারবে আসলে কি ঘটছে। কিন্তু এখন যেহেতু তোমার কাছে সমস্যার মূল কারণ চলে এসেছে, তাই তোমাকে সেটা সমাধান করার জন্য নিজের জীবনটাই দিয়েও লড়তে হবে, নিজের সব কিছু ঢেলে দিতে হবে। ফলাফল তোমারই হবে। তবে একটা কথা ভালো করে শুনে রাখো আর বুঝে নাও, জীবনে সব সময় কর্মের ওপরই মানুষের ভাগ্য নির্ভর করে। কেউ তোমার ঘরে কিছু রেখে চলে যাবে না, কেউ তোমার ওপর ডোনার রুট নিয়ে কিছু করবে না। কাউকে ক্ষতি করা বা কোনো রকমের খারাপ কাজ কখনোই ফলপ্রসূ হয় না। আমাদের উচিত সব সময় জীবনে ইতিবাচক থাকা, পজিটিভ থাকা, আর একটাই মেনে নেওয়া যে আমরা কেউকে খারাপ না করলেও শত্রু যতই আমাদের খারাপ করার প্ল্যান করুক না কেন, আমাদের কখনো কোনো খারাপ হবে না। এটা আমরা পুরোপুরি বিশ্বাস করি। যদি আজকের এই স্পেশাল ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলে যেও না। সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা এখনই প্রেস করে দাও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।